নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের কন্টেন্ট মানে কি বলবো, এই যে মানুষটাকে নিয়ে কন্টেন্ট করতেও আমার ভালো লাগে না, আর এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করতেও আমার ভালো লাগে না। কিন্তু কি করব বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন, কিছু না কিছু তো একটা কন্টেন্ট সেই মানে এর মতন খুঁজে বেড়াতে হয়। কোনো কিছু হারিয়ে গেলে যেরকম আমরা খুঁজি না, সেরকম খুঁজতে হয়, খুঁজে তারপরে বার করতে হয়। তো বাধ্য হয়েই বলতে পারো, মোটামুটি অনিচ্ছা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি, কারণ কিছু কথা তো বলতে হবেই। যতই যাই বলো, বলতে তো হবেই, তাই না? হুম। তো সেখানে তোমরা বুঝতে পারছো যে আবার বলে তোমার ঢেবির মতন ব্যাপারটা এসে যায়। না না না, ওসব না, মধ্যেখানে হা সবটাই থাকবে, ঢেবির মতন ব্যাপারটা থাকবে না। তো চলো চলে যাই কন্টেন্টে। কন্টেন্ট হচ্ছে কি বলবো, মুন্ডুর কাকি শাশুড়ি মানে ছোটো মা, ওরা তো সবাই মিলে, বাড়ির সাথে সবাই মিলে দোল খেললো, এবং মুন্ডু প্রথমে বেরোলো, রং মাখলো, বাচ্চাটাকে দিল, তারপরে এইভাবেই একের পর এক সবাইকে নিয়ে বাচ্চাটা ছোটো মাকে দিল, মানে কাকি শাশুড়ির বাড়ি গেল, কাকি শাশুড়ির বাড়ি দরজার সামনে, মানে পরিবারের সবাই মিলে রং খেললো। এবং সেখানে কাকি শাশুড়ি একটু হাইলাইট ব্যাপারটা ছিল মন্দিরের কাকি শাশুড়ির। তো সেখানে ছোটো মাকেও নিয়ে খেললো, বড় মাও এসেছিলো, জেঠি শাশুড়ি, সবাইকে নিয়ে, কাকা শ্বশুর এসছে, সবাই মিলে পরিবারের যারা যারা আছে মোটামুটি তারা কাছাকাছি যারা আছে, এবং শাশুড়ি মাও বাচ্চাটার মুখে রং, গালে যেরম রং দেয় গুরুজনরা সে বাচ্চাদের, ঠিক তেমনি দিয়ে তারপরে রং খেলা শুরু করলো। এবং সোমনাথ, মন্দিরা, মানে সরি, মুন্ডু সুন্ডু সবাই মিলেই রং খেলা খেলেছে, প্রত্যেকে মিলেই রঙের খেলায় মেতে উঠেছে। তো সেখানে দাঁড়িয়ে বলবো, তারপরের দিন আবার বিয়ে বাড়িও গেল, আজকে মনে হয় আজকের ভিডিওটাতে বিয়ে বাড়িও গেছে, না গতকালের ভিডিও, বিয়ে বাড়িও গেছে। তিনজন মিলে, মুন্ডু গেছে, কাকি শাশুড়ি গেছে, আর অর্পিতা মানে কাকিমা, তিনিও তো কাকি শাশুড়ি হবে, যাই হোক বলতে পারছি না, মানে অত না গুলিয়ে ফেলি, যাই হোক তিনজনে মিলেই গেছে। গিয়ে বিয়ে বাড়িতেও গেল, সাজুগুজু করলো, সবটাই তো ঠিক ছিল, সবটাই তো ঠিক হলো। এবং কাকি শাশুড়ি পরিষ্কার বলল, যারা কাকি শাশুড়িকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে এতদিন ধরে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানালো কাকি শাশুড়ি। খুব ভালো লাগলো শুনে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না কেউ কাউরির ব্যক্তিগত ব্যাপারে হঠাৎ করে তো ঢুকতে যায় না, হঠাৎ করে ঢুকতে যায় না। ব্যাপারটা যখন ওপেন হয়ে গেল, তখন আমাদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি করা, এবং সেটাই আমরা প্রত্যেকে করেছি। আলাদা করে কিছু মহৎ কাজ করেছি বলে মনে হয় না, আবার ফ্যানলারও কিছু নেই। আমাদের কাজই এইটা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই এইটা। এবং উনি একজনকে বাদ দিয়ে সবাইকেই তারই ধন্যবাদ জানালেন ভিডিওগুলো দেখা, কাকি শাশুড়ি ভিডিও দেখার জন্য। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। কাকে বাদ দিয়েছে তোমরা সবাই বুঝতে পারছো, নতুন করে বলার কিছু নেই। এইবার আসি অন্য পয়েন্টে, তাই না? বিয়েবাড়িটাও গেল, বললাম নিশ্চয়ই, হ্যাঁ বলেছি, সবাই মিলে আনন্দ উৎসব করেছে, ভালোই লেগেছে। তো এতদিন ধরে যা বোঝানো হচ্ছিল যে কাকি শাশুড়ি যখন সামনে এসে কিছু কথা বলতে বাধ্য হলাম বলে যে একটি ভিডিও দিয়েছিল, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমাদের এখানকার দালাল, বোতল বললেই ভালো হবে মনে হয়, এক কথায় তোমরা বুঝে যাবে, বোতল বসে গেল ক্ল্যারিফিকেশান দিতে। এক কথায় বসে গেল, কেন তাকে নিয়ে বলেছে কেন? সেও তো ভিউজ কামিয়েছে, তাহলে আমাকে নিয়ে বলল কেন? এবার কাকি শাশুড়ি বলল যে যখন তুমি এই ভিডিওগুলো আমাকে নিয়ে করেছো, তুমি যখন ম্যান্ডিকে নিয়ে করেছো, মানে মুন্ডুকে নিয়ে করেছো, মানে এই ভিডিওগুলোই তো তুমি ভালোই ভিউজ কামিয়েছো, তাহলে তুমি কি বলতে চাইছো? আমার কথা হচ্ছে, তখন কিন্তু বোতল বলেছিল আমি কিন্তু সব জানি, কাকি শাশুড়ির ওপর দিয়ে চলে গিয়েছিল। আসলে লেভেলটা হাই, তো হাই করার চেষ্টা, আরও হাই হাই করার চেষ্টা করছে, কিন্তু শেষটাই না হাই হাই হয়ে গেল, হাই রে হাই, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তো যাই হোক, তখন কাকি শাশুড়ি বুঝিয়ে দিল যে বিষয়টা কী, এবং আমরা তারপরে প্রত্যেকেই কিছু কম বেশি কন্ট্রোভার্সি করেছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেখানে দাঁড়িয়ে বোতলের আবার কাকি শাশুড়ি যেই বলে দিলেন ধন্যবাদ জানিয়েছে, ওকে বাদ দিয়ে পরিষ্কার উল্লেখ করে দিলেন। আমার এই ভিডিওটাও খুব ভালো লাগলো, কারণ এরমই জুতো মারতে হয়।
মধ্যে মধ্যে না একটু বুঝিয়ে দিতে হয় তোর অওকাত কোথায়, তোর অওকাতটা কোথায়। তুই সব জানতা গামছা আলাতো নোস, সব জানতা গামছা আলানোস, সুতরাং তোর অওকাতটা কোথায় সেটা তোকে একটু বুঝিয়ে দিতে। আবার তুই তুকারি করছি বলে আবার বলতে বসে যাবে, সে যাক, ওটা কোনো ব্যাপার না, ওটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। কারণ কন্ট্রোভার্সিতে তুই তুকারি চলে ভাই, কারণ যে যেমন তাকে একটু তার সেরকম সম্বোধন করেই কন্ট্রোভার্সি করা উচিত। তার ভালোবাসার লোকরা তাকে চাটুক, তাতে কাউরির কোনো প্রবলেম নেই, কিন্তু যার যাকে সম্বোধন যেরকম করার দরকার তাকে ঠিক সেই জায়গায় রাখা উচিত। ও মাথার উপরেও তোলা উচিত না, আবার পায়ের তলায় ফেলে দোলা মচড়াও দরকার নেই, কোনো দরকার নেই, কারণ এমনিতে তো সে অলরেডি দোলা মচড়া হতে চলেছে। এইবার আসি আর একটা পয়েন্ট হচ্ছে যে কাকি শাশুড়ি ওকে বাদ দিয়ে সবাইকে ভালো বললো, সেখানে পট করে গায়ের জ্বালা ধরে গেছে, কেন তাকে ভালো বললো না। আচ্ছা তোমরাই বলো, ঘরের কথা মুন্ডু আর মুন্ডুর মা ছাড়া এই বোতল জানবে কি করে? আমি সব জানি বলে যে কথাটা বলেছিল কাকি শাশুড়িকে, জানবে কি করে? বোতল আর মাতালের মা বলেছে, তাই তো? না হলে তো জানার কথা নয়, কারণ ওর তো আর কাউরির সাথে তখন সখ্যতা হয়নি, হয়েছিল মাতালের পরিবারে, মানে মুন্ডুর সাথে, আর মাতালের মাও আছে, দুদিন আগে এসে বাড়িতে নেমন্তন্ন করেছিল, খেয়ে গেছে, এরাও তো যাচ্ছে আসছে, দীঘা গেছে, সব কত কিছুই তো আমরা দেখতে পাচ্ছি, গেছে। ওই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ভাই, পুরো দেখার সময়ও পায় না, ফালতু কথা বলে লাভ নেই, কোনো রকম কোনো মাথা ব্যথা নেই। তো যাই হোক, ঘরের কথা মাতাল আর মাতালের মা ছাড়া আর কেউই বলবে না, মাতালের বর হয়তো বলতে পারে, কিন্তু মাতালের বরকে যা দেখেছি, মানে সুন্ডুকে যা দেখেছি যেরাম ছেলে, সে বোতলের সাথে বসে বসে ঘরের কথা বলার মতন পিএনপিসি করার মতন ছেলে নয়, সে অন্যরকম। সুতরাং এখানে মাতাল আর মাতালের মা ছাড়া ওকে ঘরের কথা কেউ বলেনি। এবার তোমরা বলো যে মাতাল মানে কাকি শাশুড়ি এত বছরের ওখানে সংসার, সে ওদের পরিবারে এত বছরের সংসারের কথা মাতাল দুদিনে তার উগড়ে দেওয়া দিদিকে দীপ ভাইকে বলে দিল, মাতালের মাও বলেছে নিশ্চয়ই, এটা তো স্বাভাবিক, খুব স্বাভাবিক, আইডিয়া করা, সবাই আইডিয়া করতে পারি। এবং সে বলতে বসে গেল আমি সব জানি। কতখানি আহম্মক হলে এই ধরনের সব জানতা গামছাওয়ালা হয়, বলতে পারলাম? কতখানি আহম্মক হলে এরকম সব জানতা গামছাওয়ালা হয়। আর কন্ট্রোভার্সি কন্টেন্ট হাজার একটা আছে, এটা কোনো মানে ও মনে করাচ্ছে সবাইকে যে আমি কন্টেন্ট ছুড়ে দিচ্ছি, আমাকে নিয়ে সবাই বসে যাচ্ছে। এই প্রশ্নটাই বেকার কথা, এই বিষয়টাই বেকার বিষয়। এখানে কোনো কিছু, এই যে ও তো বসেছে, বোতলও তো বসেছে মহুয়াকে নিয়ে, প্রবাসী কন্যা মহুয়াকে নিয়ে বলতে বসেছে, তাহলে ওরও তো কন্টেন্ট ছিল মহুয়া, না? তেমনি ও সবাই ওই রকমই কন্ট্রোভার্সির জন্য এরকম যখন যাকে আমরা কন্টেন্ট পাই তখন তাকে কন্টেন্ট করি, আলাদা করে ওকে করছি বলে কন্টেন্ট, ও ছাড়া আমাদের পেটের ভাত জুটবে না। মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ওকে ধুয়েই জল খাচ্ছে, ও তো কাউকে না কাউকে ধুয়ে জল খাচ্ছে, ও তো মুন্ডু সুন্ডুকে ধুয়ে জল খাচ্ছে, ও তো কাকি শাশুড়িকে ধুয়ে জল খেয়েছে, ও তো প্রবেশে ঘরকন্যাকে ধুয়ে জল খেয়েছে, ও তো আরও যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তা মানে যারা দাঁড়িয়ে গেছে, এককালে ওর বন্ধু ছিল, তাদেরকে ধুয়ে জল খাচ্ছে। সুতরাং এখানে কাজটাই হচ্ছে ধুয়ে জল খাওয়া, আলাদা করে আমরা কেউ খাচ্ছি আর ও খাচ্ছে না তা তো নয়। ও যদি না খেত ওর কন্টেন্ট হতো কোথার থেকে? ও তো কাউকে না কাউকে কন্টেন্ট করছে, তাই না? যেরকম মারিয়াকে, হ্যাঁ, কি যেন বলে, মারু বাবারে, ওফ, প্রাণ ভরা মারু রে ভাই। তো যাই হোক, মারুকে কন্টেন্ট করছে, সুতরাং কন্টেন্ট ছাড়া তো কন্ট্রোভার্সি হবে না। যারা ওকে ভালোবাসছো, যারা কথা বলছো, ঠিক আছে, কিন্তু তোমাদের কথার মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে অন্ধ ভালোবাসা ভালো নয়, তোমরাও ভুলে গেছো, ওর বাবা মাও হয়তো ওকে অত ভালোবাসে না, তোমরা যে লেভেলের ভালোবাসা ওকে ঢেলে ঢেলে দিচ্ছ, তা নিয়েও কোনো প্রবলেম নেই, যত ইচ্ছা ঢালো, কিন্তু তোমরা যখন কমেন্ট করো তখন ছি করো না। এই ছি আমার তোমাদেরকে তোমরা মনে হয় 2-3বার লিখেছো, আমার মনে হয় 1000বার বলতে ইচ্ছা করছে যে কি, হ্যাঁ, একটা মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করা, মানে কন্ট্রোভার্সির কন্টেন্ট হচ্ছে, কন্টেন্ট ছাড়া মানুষ কন্ট্রোভার্সি করতে পারে না, তা সেখানে ও আর 5 জনের মতোই কন্টেন্ট, তাকে ধুয়ে সে যখন সুন্ডুকে কন্টেন্ট করেছে, সে যখন কাকি শাশুড়িকে কন্টেন্ট করছে, সে যখন প্রবাসী ঘরকন্যাকে কন্টেন্ট করছে, সে যখন দুদিন আগে রিম্পাকে করেছে, দীপ্তিকে করেছে, রুনাকে করেছে, এরকম তো কাউকে না কাউকে চেটে তারও তো পেটের ভাত জুটছে।
বন্ধুরা তোমরা একটু ভুল চিন্তাভাবনাগুলো করো, একটু বেশি ওর মতোই হাইফাই লেভেলের চিন্তাভাবনা করে কন্ট্রোভার্সি করতে যেরকম ও বসে, তোমরাও তেমনি ঘাসর 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 ফোন পেয়ে লিখতে বসে যাও। এইগুলো করো না, চিন্তাভাবনা করে কমেন্ট করো, চিন্তাভাবনা করে ওপিনিয়ন দাও, ভালো লাগবে। না হলে কীরকম বেকার বেকার লাগছে, মানে সেই পান্তা ভাতের টাটকা বেগুন পোড়া এইরকম ব্যাপারটা লাগছে, বোঝাতে পারলাম? তো কাকি শাশুড়ি একদম উত্তম মধ্যম জুতোর বাড়ি মেরেছে, সেদিনকেও মেরেছে, আজকেও মেরেছে, খুব ভালো লাগছে। এটাই দরকার ছিল, যে যেমন কাজ করবে তার তো কর্মফল তেমনি হবে না। আর বহুবার তো সবাই জুতোর বাড়ি মারলো, বহুবার তো মারলো, সুতরাং জুতো খাওয়ার কপাল করেছে, জুতো খাবে, কিছু করার নেই। আর ওভার কনফিডেন্সের ফলেই তো আজকে জুতোটা খাচ্ছে সবার কাছ থেকে। এককালে তো মুন্ডু সুন্ডুও তো দিয়েছিল, আজকে সেই সব জায়গা ঠিক করার জন্য ওকে এত মুন্ডু সুন্ডুকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করতে হচ্ছে, মারুকে নিয়ে করতে হচ্ছে। তাহলে ওরও তো কন্টেন্ট কাউকে না কাউকে করে তবে পেটের ভাত জুটছে, তাই না বন্ধুরা? শুধু ওকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে বসে যাচ্ছে, ও কিছু বললেই বসে যাবে, এই ধরনের কথাবার্তা তোমাদের ওর কমেন্ট বক্সে গেলাম, দেখলাম যে তোমরা লিখেছো একই গত, একই লক্ষ্মী বাঁচালেই তোমরা করে যাচ্ছ। ভাই তোমাদের ব্রেনের মধ্যে মনে আর কিছু কাজ করছে না, যার জন্যই করছো। তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার, ও করতেই পারে। আসলে সুইচ দিয়ে দিচ্ছ, ওর ভিডিও থাকলে সুইচ দিয়ে দিচ্ছে, দিয়ে বসে গিয়ে ওই একই গতে চাপ্পা বোর্ড যেরকম দেয় না, তেমনি ছাপাত করে ওই একই করে যাচ্ছ। এর বাইরে কিছু আর নতুনত্ব তোমাদের মধ্যেও কিছু খুঁজে পাচ্ছি না। তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে বলার কোনো প্রয়োজনই মনে করি না। তবু একটু টাচ দিয়ে গেলাম যে ও তো কাউকে না কাউকে কন্টেন্ট করে ওর পেটের ভাত জুটছে, না হলে কন্ট্রোভার্সিটা কী নিয়ে করবে বলো তো? তোমাদের নিয়ে তো করতে পারে না। তাহলে তো এতদিন ওকে মারুকে চাটতে হতো না, মুন্ডু সুন্ডুকে চাটতে হতো না, প্রবাসী ঘরকন্যাকে চাটতে হতো না, রিম্পাকে, রুনাকে, তনুশ্রীকে, দীপ্তিকে, সীমাকে, সঞ্জয়কে তো সহ্যই করতে পারছে না। অথচ একসময় সঞ্জয়ের সাথে একদম মানে হাজব্যান্ডের সমতুল্য বানিয়ে ফেলেছিল। বোঝাতে পারলাম তোমরা কাকে সাপোর্ট করো? দেখো দেখো, চিন্তা করে একটু বিশ্লেষণ করে দেখো যে বিষয়গুলো মন্দ বলা হচ্ছে না ভালো বলা হচ্ছে না ঠিক বলা হচ্ছে, একটু চিন্তা করো। কেন এখানে সবাই ভাই ভাত খায়, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের পরিবারে প্রচণ্ড খেটে খুঁটে চলতে হয় গো। ওই একা খাটে, এই কথাটাই আমার ঘোর অবজেকশান। তা আজকে দেখলাম কাকি শাশুড়ি কীভাবে জুতো সেদিনকেও মারলো। তুই হজম করছিস কী করে রে? অবশ্য তোর হজম ক্ষমতা বেশি, শুনেছিলাম তোকে নাকি কিছু খেলে তোর পেটে হজম হয় না, তোর লুজ মোশন হয়, তোর তেল বেশি হজম হয় না, কিন্তু এখন দেখছি ভালোই তো হজম করছিস, তো হজম ক্ষমতা বেশি, যার জন্য জুতো টুতো খেলে না তোর খুব একটা গায়ে লাগে না, ভেতরে হয়তো কিছু হচ্ছে কিন্তু বাইরে খুব একটা গায়ে লাগে না, ওগুলো ঝেড়ে ফেলে আবার বেরিয়ে যাস। এটাই তো চাই এবং এইটাই আমরা সবাই রে। তুই যা বলছিস, তুই যে ধরনের কথা বলছিস, তবু তো কাকি শাড়ি উত্তম মধ্যম জুতো দিচ্ছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জুতো দিচ্ছে। আর কত জুতো খাবি রে? হ্যাঁ, আর কত জুতো খাবি তুই? বল, তুই আর কত জুতো খাবি? তোর মধ্যে কিছু না থাকলে এত মানুষ তোকে জুতোর বাড়ি মারে? কিছু নেই, কিচ্ছু তোর মধ্যে নেই, তা এমনি এমনি জুতো মারতে হচ্ছে তোকে? এই যে আমি ভিডিও করছি, আমিও তো একই কথা বলছি। কেন কেন বলছি? ওই কাকি শাশুড়িকে বললাম না তো, এতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বললাম, কাউকে তো বলিনি। তোকে বলতে হচ্ছে কেন? তোকে তো প্রথম প্রথম বলতাম না, এখন কেন বলতে হচ্ছে? আমারও খারাপ লাগছে জানিস তো, কিছু করার নেই। তুই তোর লেভেলটা না ধরে রাখতে পারিস না, তুই স্ট্যান্ডার্ড বজায় রাখতে পারিস না, বলতে বলতে অতিরিক্ত চলে যাস। যেরকম মারুকে নিয়ে বলছিলি, 3 দিন মেয়েটা ভিডিও দেয়নি। টিনুকে নিয়েও বলেছিলি, কণিকারটা তো ছেড়েই দিলাম, ওগুলো পুরনো হয়ে গেছে। মুন্ডু সুন্ডুকে নিয়ে কি না বলেছিলি, পিয়াকে নিয়েও বলেছিলি, রুনাকে নিয়েও বলেছিস, কজনের নাম করবো বল? সঞ্জয়কে নিয়ে তো বলিসই, ও তোকে ধুয়ে খায়, ও তুই ধুয়ে খাস। সুতরাং এখানে কন্ট্রোভার্সির জোনটাই হচ্ছে ধুয়ে খাওয়ার জন্য। এখানে না ফুল বেলপাতা নিয়ে পুজো করার জন্য নয়। যারা বোঝে না তারা বুঝে যাবে আস্তে আস্তে, কর্ণ দেখতে শুরু করেছে তো ঠিক বুঝে যাবে। একটা দিন না একটা দিন আসবে, তাদেরও সুবুদ্ধি ঠিক ভগবান দেবেন। অবশ্যই হবে। কেন এতগুলো কন্ট্রোভার্সি এটা সবাই মিলে জুতোচ্ছে, বাবারে হাইফাই লেভেলের জুতো দিয়ে মারছে একদম ফাটাস ফাটাস চাটাস চাটাস ফট ফট চট চট।
ইস ইস, বড্ড খারাপ লাগছে। আমি ভাবিনি তোকে নিয়ে এরকম ভিডিও আমাকে করতে হবে, জানিস তো, একদমই আমি ভাবিনি। কিন্তু এখন ভাবছি, এখন বেশ আরাম পাচ্ছি, আনন্দ পাচ্ছি, খুব ভালো লাগছে। খা, জুতোর বাড়ি কত খাবি খা। আর মানে কি বলবো, দেখ আমাদেরও প্রত্যেককে না কাজকর্ম করে খেতে হয়। তুই এসে তো আমাদের কাউরি বাড়ি কাজ করিস না, সুতরাং তোর ভালোবাসার লোকদের না একটু বোঝাস। অন্য যে কাউকে কমেন্ট করলে না একটু বোঝাস যে আপনারা বুঝে সুঝে কমেন্ট করবেন। এই উল্টোপাল্টা কথা বলে আমাকে তোয়াজ করে তোল্লাই দিয়ে অন্যকে আজে বাজে কথা বলবে না, কারণ তাদের বাড়ির কাজ তো আর আপনারা গিয়ে করছেন না, আমি গিয়েও করছি না, তারা নিজেরাই করছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যা নিজের সংসার নিজে সামলাচ্ছে। তুই যেরকম তোরটা সামলাচ্ছিস, আমরাও আমাদেরটা সামলাচ্ছি। হ্যাঁ, তোর ভালোবাসার লোকদের একটু বুঝিয়ে দিস। এত ভালোবাসা তোকে দেয় আর খানিকটা বেশ কথা টথা বলে বোঝাতে পারিস না যে ভুলভাল করে কমেন্ট করে, একটু বোঝাস না। হুম, ছিছি ছিছি করার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দরকার নেই। তোকে দেখ না, দুনিয়া শুদ্ধ সবাই ছিছি করছে। ছিছি তোর জন্য প্রযোজ্য, আমাদের জন্য নয়। আমরা তো কিছু করিনি, আমরা কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করছি। কন্টেন্ট তোকে বেঁচে খেয়ে তুইও যা, মানে তুই সামনে এসছিস তাই এখন তুই কন্টেন্ট, তাই বেঁচে সবাই খাচ্ছে। আবার তোর সামনেও যেগুলো আসছে সেগুলোও তোর কন্টেন্ট, তুই সেগুলোও বেঁচে খাচ্ছিস, তোর পেটের ভাত জুটছে। সুতরাং দেখছিস হরে ধরে সে একই জায়গায় আমরা পৌঁছাচ্ছি। পৃথিবীটা কিন্তু ঘুরতে 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 সে একই জায়গায় আসে রে, আসে। একটু ভালোবাসার লোকদের বুঝিয়ে দিস। এত ভেঙে ভেঙে বললাম, ভালো করে বোঝাস যে উল্টোপাল্টা কমেন্ট যেন না করে। হ্যাঁ, একটু বোঝাস, তোর ভালোবাসার লোক তো বোঝাস ভালো করে। এত ভালোবাসা দিচ্ছে আর বোধ বুদ্ধিহীনের মতন কমেন্ট করছে, একটু বোঝাস, দেখবি তোরই মঙ্গল হবে এতে। কেন এত জুতো হজম করবি? ইস, দোকান তো খুলে ফেলেছিস, দোকান তো খুলেছিস, হ্যাঁ খোল না, কার কী তাইতে? তোর প্রয়োজন ছিল সেদিকটা আমি বলবো, হ্যাঁ ঠিক করেছিস, অবশ্যই দরকার ছিল, কিছু না কিছু করা ভীষণ দরকার। কী বলবো, ইউটিউবে কাজ করছিস, তার সাথে ডেলি ব্লগ, ইউটিউবে কাজ করছিস এক কথায় বললেই হয়, ইউটিউবে কাজ করছিস, তার সাথে বিজনেস করবি, খুব ভালো কথা। এখানে আমি আর কন্টেন্ট করলাম না তোকে, এই জায়গাটা আমি তোকে কনসিডার করে দিলাম, এখানটা আমি তোকে কন্টেন্ট করলাম না। কর কর, ভগবান আছেন, এগিয়ে যা। তোর মতন অত নীচ মানসিকতা আমার নয়, অত নীচ মানসিকতা আমার নয়। চাই তুই এগিয়ে যা। আসলে বললাম না তোকে নিয়ে এরকম ভিডিও করতে হবে না, ভাবেইনি, কিন্তু তুই ভাবালি বাধ্য হয়ে। কিছু করার নেই, সবাই জুতাচ্ছে যখন আমি একটু জুতাই, তাই না? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।